দেখুন বন্ধুরা, আমি লাউ ডাঁটার তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি লাউ ডাঁটা, কিছু পরিমাণে নিয়েছি বেগুন, ঝিঙে, আলু, সামান্য গাজর ও লাউ শাক। আর মশলা নিয়েছি একটি পেঁয়াজ কুচি, লবণ স্বাদ অনুযায়ী, ফোড়নের জন্য 5 ফোড়ন ও গোটা জিরে, এদিকে রসুন কুচি 1 চামচ, 2টো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর নিয়েছি সরিষার তেল, আর জলটা আমি রান্নার সময় দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাস অন করে কড়াইটি গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 4 চামচ মতো সরিষার তেল। তেলটিকে গরম হতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন ও গোটা জিরে। এগুলোকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো রসুন কুচি। আপনারা এই তরকারিটি তৈরি করার সময় যদি নিরামিষ করতে চান তাহলে রসুন কুচি ও পেঁয়াজ কুচিটা নাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। রসুন কুচি ও পেঁয়াজ কুচি যদি আমরা না ব্যবহার করে তরকারিটি নিরামিষভাবে রান্না করি তাহলে স্বাদ খারাপ হবে না। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এবার এতে একে একে সবজিগুলো দিয়ে দেবো। দেখুন সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে এই সবজিগুলোকে তেলে খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা জানেন লাউ ডাঁটা আমাদের স্বাস্থ্যের পক্ষে যতটা উপকারী, পেটের পক্ষে ঠিক ততটাই উপকারী। রিচ রান্না আমরা তো প্রায় খেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে এই রকম হালকা রান্নাও খাওয়া খুবই দরকার, যেটা আমাদের পেট এবং স্বাস্থ্য দুটোর পক্ষে খুব উপকারী হবে। অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন হলেও এই ধরনের রান্না খাওয়া দরকার। আপনারা অবশ্যই শুনে থাকবেন যে কোনো অসুস্থ মানুষকে ডাক্তাররা এই ধরনের লাউ ডাঁটার তরকারি খেতে বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন লাউ শাকটা দিইনি, ওটা আমি পরে দেবো। এখন যেহেতু এই সবজিগুলো থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে জল বেরোচ্ছে, তাই এই সবজিটিকে আমি যাতে হালকা একটু সেদ্ধ হয়ে যায় তাই 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা আমার 3 মিনিট মতো ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি লাউ শাকটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে ভালোভাবে নেড়ে আরো 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়ে দেখুন সবজিটি খুব ভালোভাবে ভাজা হয়েছে। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ জিরা গুঁড়ো। এই রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। 30 সেকেন্ড মতো এইভাবে নেড়ে ফেলে মশলাটাকে একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দেবো জল। মশলাটি আমার 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে। এবার এতে জল দেবো আমি। অল্প পরিমাণ একটু জল দিয়ে আগে আঁচটা বাড়িয়ে আর একটু কষে নেব, তারপর জল দিয়ে সেদ্ধ হতে দেবো। সবজির সাথে মশলাটি আমার কষা হয়ে এসেছে।
সবজির সাথে মশলাটা দিয়ে জল দিয়ে যদি একটু কষে নিই তাহলে গন্ধটাও খুব ভালো আসছে মশলার, আর সবজির টেস্টটাও ভালো হবে। দেখুন আমার মশলাটি কষা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে হাফ লিটার জল দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আজকে মিডিয়াম ছাড়া আমি 5 মিনিট পরে ঢাকাটি খুলে নিচ্ছি। খুলে এবার আমি আর ঢাকা দেব না, এইভাবেই তরকারিটিকে আরো 5 মিনিট ফুটতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটি আমার হয়ে গেছে। তরকারিটি হতে আমার আরো 10 মিনিট সময় লেগেছে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করবেন, এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারিত। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমি সবজিটিকে একটি প্লেটে তুলে নিয়েছি। আপনারা এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর ভালো লাগলেও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর এইভাবেই আরও নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।